আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে আসলে একটা মানুষের জীবনের গল্প তুলে দেবো। সেই মানুষটা কেন এমন করতেছে আমি জানি না। ওনাকে আমি খুব ভালোবাসতাম, সম্মান করতাম। এই মানুষটার নাম হচ্ছে রাজু খান। আমার আনুমানিক ধারণা উনি একজন মিউজিক করে, গান করে। ভাই দেখেন, মিউজিক কিন্তু আমরাও করি। প্রথম উনি যখন ভিডিওগুলো করতো তখন দেখতাম যে আসলে এই রাজু খান, আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, যে পিকটা দেখতেছেন, এই রাজু খান একটা সময় মেয়েদেরকে নিয়ে ভিডিও করতো, আমার মতো প্রতিবাদীমূলক ভিডিওগুলো করতো। কিন্তু বর্তমান সময়ে এই রাজু খান কেন যে এই ভিডিওগুলো করতেছে, যে আসলে কোনো মানুষ কোনো মেয়েদেরকে নিয়ে ভিডিও করতেছে, যে মেয়েগুলা কেমন আপনার স্বামী চায়, কেমন ছেলে পেলে এই মেয়ে বিয়ে করবে, মানে এই সমস্ত কথাবার্তা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো করে। তো কেন করে আমি আসলে জানি না। ওনাকে আসলে সত্যি আমি অনেক ভালোবাসতাম। ওনার কথাবার্তা আমি আর দুই তিনজন বক্তব্যের মুখে শুনছি যে আসলে রাজু খান নাকি খুব ভালো মানুষ। আবার কিছু ইউটিউবারের মুখে এটাও শুনছি যে রাজু খান টাকা মেরে দিছে, এটাও শুনছি। তো হাতের 5 আঙ্গুল যেমন এক সমান না, তেমনি এক এক মানুষ এক এক রকম মন্তব্য করবে, এটাই স্বাভাবিক। ওর এই ব্যক্তিগত জীবন উনি ভালো নাকি খারাপ সেটা নিয়ে আমি আসবো না। শুধু আমার জায়গা থেকে এতটুকু রিকোয়েস্ট থাকবে যে রাজু ভাই, আপনি এই সমস্ত মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছেন এবং এই মেয়েগুলো কেমন ছেলেকে বিয়ে করতে চায় সেই ভিডিওগুলো বানাচ্ছেন। আপনার ভিডিও দেখে কিন্তু অনেক প্রবাসী কিন্তু আসলে চাইবে আপনার সাথে যোগাযোগ করতে, এবং কি আপনি আপনার প্রোফাইলে এটা লিখে রাখছেন যে আপনারা যাচাই বাছাই করে বিয়ে করবেন। আপনি যদি নাই জানেন যে আসলে এই মেয়েগুলো ভালো নাকি খারাপ, আপনি যদি না জানেন, তাহলে আপনি কিন্তু সেই দালালদের মতো আপনিও হয়ে যাচ্ছেন। যে ইউটিউবার নামের যে দালালগুলো এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে, আপনি কিন্তু ওদের মতোই হয়ে যাচ্ছেন। তো আমি আশা করবো আপনি এই সমস্ত কার্যকলাপ থেকে ফিরে আসবেন, আর এই সমস্ত 2 নম্বরের কাজগুলো করবেন না। কেননা আপনি হয়তো মিউজিক করেন, দেখেন মিউজিক কিন্তু আমরাও কিন্তু একটু কোনো একটা সময় করছি, করি নাই বলতে কোনো কথা না। মিউজিক কিন্তু আমরাই করছি। এবং কি আপনার ইউটিউবে কয়টা গান আছে আমি জানি না, আমার অভিনীত 2টা গান আছে, 2টা মিউজিক ভিডিও আছে, ঠিক আছে? 2টা মিউজিক ভিডিও আছে আমার অভিনীত। আমি বাঁশিওয়ালা ছিলাম। এবং কি আমার নিজের একক মৌলিক গান কিন্তু স্টুডিওতে রেকর্ড হয়ে পড়ে আছে, আমি এগুলো রিলিজ করি না। কেননা কোনো এক সময় গান ভালো লাগছে, এগুলো রেকর্ড করেছি, এখন ভালো লাগে না, তাই রিলিজ করি না। তো শুধু আপনি মিউজিক করেন, এটা কিন্তু ভীষণ মিউজিক কিন্তু আমরাও করি। এবং কি আপনাকে আমি সম্মান করি, ভালোবাসি। সে ভালোবাসার সম্মানটা আপনি ধরে রাখবেন আশা করি। আপনি এই সমস্ত মেয়েদেরকে নিয়ে ভিডিও করা বন্ধ করেন। এই সমস্ত যে মেয়েগুলো আছে, আপনি যদি পারেন ওদের কাছ থেকে যে আসলে প্রবাসীরা যেন ধোকাতে না পড়ে, এরকম কোনো ভিডিও বানান, প্রতিবাদীমূলক ভিডিও বানান, যাতে প্রবাসীরা ধোকার মধ্যে না পড়ে। আপনার মতো এরকম একাধিক ইউটিউবার আছে বাংলাদেশে। কোনো একটা সময় হাতে গোনা 4-5টা ইউটিউব চ্যানেল ছিল, যখন 2016-17-তে। আমি কিন্তু প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষাগুলো আজকে দেখি না, আমি 2016 থেকে 17 সালে ওই সময় থেকেই কিন্তু এই ভিডিওগুলো দেখি। তখন তো কোনো একটা সময় লিমা, বেদে কন্যা লিমা, এবং কি আরও অনেক মেয়েগুলো ছিল, ওদের নাম আমার মনে পড়তেছে না। এই সমস্ত মেয়েদের আধিপত্য ছিল, ওদের রাজনীতি ছিল। ওদের ভিডিও করলেই আপনার লক্ষ লক্ষ ভিউ হয়ে যেত। তো মানুষ যখন ধীরে ধীরে জানতে পারলো যে আসলে এই সমস্ত মেয়েগুলো আসলে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে, মানুষের সাথে প্রতারণা করে, তখন ওদের ভিডিও আর মানুষ বেশি একটা দেখে না। এখন ওদের ভিডিও আর চলে না। এখন আবার নতুন যে মেয়েগুলো আসছে, সেই মেয়েগুলোর ভিডিওগুলো চলে। আপনি একটা জিনিস মনে রাখবেন, এক্সাম্পল আমি আপনাদেরকে একটা কথা বলি। নতুন বলতে কাকে বোঝায়? আবাসিক হোটেল আছে না, সেই আবাসিক হোটেলের এক হোটেল থেকে যখন আরেক হোটেলে যায়, তখন বলে যে ওই হোটেল এটা নতুন। বা এই হোটেল থেকে যখন ওই হোটেলে যায়, তখন বলে এটা নতুন। মেয়েগুলো কিন্তু এমন, ঠিক আছে? তো আমি চাইবো আপনি আসলে এই প্রতিবাদীমূলক ভিডিও করবেন, কোনো প্রবাসী যাতে এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষাতে পড়ে সর্বোচ্চ হারিয়ে দেউলিয়া না হয়, সেই রকম ভিডিও করবেন। কারণ আমি ছোটোখাটো মানুষ, আমি আপনাদের মতো পপুলার না, আপনার মতো শিক্ষিতও না। আমি ছোটোখাটো একজন মানুষ, আমি ছোটোখাটো ভিডিও করি যাতে প্রবাসীরা এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার মধ্যে পড়ে দেউলিয়া না হয়। আমিও চাইবো আপনি ওইরকম ভিডিও করবেন যেন মানুষ আপনার জন্য দোয়া করে। আপনি যে সমস্ত ভিডিওগুলো বর্তমানে আসলে তৈরি করতেছেন, আপনার ভিডিও দেখে মানুষ আপনাকে সাবান ছাড়া ধুইবে, এটা আপনি হয়তো জানেন না। সাবান ছাড়া ধুইবে আপনাকে, আপনি বর্তমানে যে ভিডিওগুলো বানাইতেছেন। কারণ আপনি মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাইতেছেন,
মানুষ মনে করবে যে আসলে ওই দালালগুলো আপনার মতোই বা আপনি ওদের মতো, এরকম মনে করবে। আমি আপনাকে ভালোবাসি, সম্মান করি, আমি চাইবো আপনি আসলে ভালো ভিডিও করবেন, এটাই হচ্ছে আপনার প্রত্যাশা। কেননা আপনাকে যদি একটা গালি দেয় সেটা কিন্তু আমার গায়ে লাগবে। কেন লাগবে? আপনাকে আমি ভালোবাসি, যদিও আপনার সাথে আমার দেখা হয় না, কথা হয় না, এবং কি কখনো যোগাযোগ হয় না, যদিও আপনার সাথে হয় না, কিন্তু আমি আমার জায়গা থেকে আপনাকে ভালোবাসি। 2-3 জন মানুষের মুখে আপনার ভালো কথা শুনছি, ভালো সুনাম শুনছি, যে আসলে রাজু খান নামে একজন মানুষ মিউজিক করে, উনি প্রতিবাদ করে, প্রত্যেকটা ভিডিওতে প্রতিবাদ করে। যে সমস্ত মেয়েরা প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে ওদেরকে নিয়ে প্রতিবাদমূলক ভিডিও করে। আমি 2 থেকে 3টা প্রবাসীর মুখে আপনার কথা শুনছি। এই জন্য ভাবলাম যে আমি হয়তো ছোটোখাটো একজন মানুষ, আমার মতো কোনো একজন মানুষ নিঃস্বার্থভাবে প্রবাসীদেরকে নিয়ে ভালোবেসে এই সমস্ত প্রতিবাদীমূলক ভিডিও বানায়, যাতে প্রবাসীরা সতর্ক হয় এই সমস্ত ভিডিওর ফাঁদে পড়ে, যাতে সর্বোচ্চ হারে দেউলিয়া না হয়। কিন্তু এখন দেখতেছি আপনি একটা সময় ভিডিও বানাইছেন কেমন, বর্তমানে ভিডিও বানাচ্ছেন কেমন। আমি জানি না আপনি কোথায় থাকেন, বা আজও তো আমার ভিডিওটা আপনি দেখবেন কিনা। যদি আমার ভিডিওটা আপনার চোখের সামনে পড়ে, আশা করব ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং কি ভালোবেসে, আপনার যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন, ভালোবেসে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং কি ভালো ভিডিও তৈরি করবেন, ভালো কন্টেন্ট তৈরি করবেন, মেয়েদের কাছ থেকে দূরে থাকবেন, এবং কি মেয়েদেরকে দিয়ে ভিডিও বানাবেন না, ভিউ ইনকাম করার জন্য মেয়েদেরকে দিয়ে ভিডিও বানাবেন না। এটা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে। আমি মনে হয় না যে আসলে কখনো আপনার সাথে দেখা হবে, আর মনে হয় না যে আসলে কখনো আপনি আমার ভিডিও দেখবেন বা কখনো আপনার সাথে যোগাযোগ হবে, মনে হয় না আমার। তো যাই হোক, আপনারা সবসময় প্রতিবেদনের নামে যে ডিজিটাল ভিক্ষার ভিডিওগুলো, এই সমস্ত ভিডিও থেকে দূরে থাকবেন। দেখেন ভাই, প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা, আমি বলি এটা মানুষ বলে, আমি বলি না। প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা, এটা মানুষ বলে, আমি বলি না। তো আপনারা, অনেক মেয়ে আছে যারা বলে যে আসলে আমি বেকার একজন ছেলে চাই, বা সে সুন্দর হোক, কালো হোক, জোয়ান হোক কিংবা বুড়া হোক, সেই ছেলে যদি প্রতিবন্ধীও হয় তাও আমি বিয়ে করব। যদি কোনো ছেলে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চায়, আমি রাজি আছি। এই সমস্ত যে ভিডিওগুলো মেয়েগুলো করে, আমি মনে করবো ওরা ইমো ফ্রিল্যান্সিং, বুঝেন, ইমো ফ্রিল্যান্সিংয়ে জব করে। যারা বলে যে অডিও কলে 500, ভিডিও কলে 1000, যারা এই কথাগুলো বলে, ওই সমস্ত মেয়েগুলো এই ভিডিওগুলো করে। কেননা ভালো মানুষ, ভালো মেয়ে কখনো এরকম ভিডিও করতে পারে না। ভালো মেয়ের বা ভালো মানুষের মাথায় সবসময় ভালো জিনিস থাকবে, কখনো খারাপ জিনিস থাকবে না। এই কথাটা আপনারা মনে রাখবেন। আর নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। প্রতারক বিয়ে না করে, প্রতারকের ফাঁদে না পড়ে ভালো একটা মেয়েকে বিয়ে করবেন। সেই মেয়েটা যদি কালো হয়, আপনার সোনার সংসারটাকে প্রাসাদ করে রাখবেন। আর যদি দেহ দেখেন, হরিফিকনেস দেখেন, সৌন্দর্য দেখেন, রাজকুমারীও দেখেন, তাহলে আমি মনে করবো যে আসলে আপনি রাজকুমারী বিয়ে করেন নাই, আপনি ইমো ফ্রিল্যান্সিং বিয়ে করছেন। এবং কি সেই ইমো ফ্রিল্যান্সিং কখনই আপনাকে শান্তিতে থাকতে দেবেন না, এটা 100% গ্যারান্টি। এই কথাটা হাতে কলমে লিখে রাখেন। তো যাই হোক, এই ভিডিওটি আসলে রাজু ভাইয়ের উদ্দেশ্যে বানানো হয়েছে। রাজু ভাই, যদি আপনি আমার ভিডিওটা কখনো দেখেন বা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে, দয়া করে ক্ষমা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। খোদা হাফেজ।